আজ কিছু কথা বলবো বলে ভিডিওটা বানাচ্ছি। শরীরটা একটু খারাপ। বাড়িতে মা, বাবা, বোন আর আমি এসছি আমার বাবার কাছে। আমার বোনের শরীরটা একটু খারাপ। আমারও একটু জ্বর, কাশি। কিছু জিনিস আজকে শুয়ে শুয়ে ভাবছিলাম যে এই যে আমাদের জেনারেশনটা, মানে আমার জেনারেশনটা, যারা এখন সবে সবে 30s ঢুকেছে। আমার বোন আমার থেকে 5 বছরের ছোট। আমার নিজের বোন আছে একটা। তো আমাদের যে জেনারেশনটা, যারা 30s এখন সবেমাত্র পা দিয়েছে, 31, 32, 35 নিচে যারা আছে, সবারই বাবা মাদের অনেকটাই বয়স হয়েছে। মানে সেই স্কুলে যেতাম, বাবা মা ছেড়ে দিয়ে আসতো, বাবা মা কত অ্যাক্টিভ, কলেজ, তারপর চাকরি বাকরি। আমাদের বাবা মার এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, আর সেটা আমাদের কাছে সত্যিই খুব নতুন। মানে বাবা মাকে এইভাবে দেখা, এখন আমাদের যে জেনারেশনটা আছে তাদের বাবা মা বেশিরভাগই এখন 60s ঘরেই আছে, সিনিয়র সিটিজেন হয়ে গেছে। তো তাদের এই অসুস্থতা, একটা না একটা বিপদ, শরীরের অসুস্থতা, সব কিছুই মানে এগুলো আমাদের জেনারেশনের কাছে এখন খুব নতুন। সেগুলোকে হ্যান্ডেল করতে পারা, মাঝে মাঝে মনে হয় আমি ঠিক করে করতে পারবো তো। বাবা মার বয়স হচ্ছে, মানে কি বলছি আমি বুঝতে পারছি না। মানে এইটুকু বলার চেষ্টা করছি যে যাদের বাবা মা আছে তাদেরকে বাবা মাকে দেখে রাখা উচিত। আর সব কিছু নিয়েই মানে যাদের কাছে বাবা মা আছে তাদের থেকে তো সুখী কেউ নেই। এই যে বাবা মাদের বয়স হচ্ছে, সেটা আমরা চোখের সামনে দেখছি, সেটা যে কত ব্যথার, সেটা বলে বোঝানো যাবে না। প্রকৃত সুখী মানুষ বা প্রকৃত সুখী বাচ্চা সেই, যার মাথার ওপরে বাবা মা আছে। আমার মা শরীর একটু খারাপ, লিভার রিলেটেড প্রবলেম আছে। আমার বাবার নি রিলেটেড প্রবলেম আছে, হাঁটু রিলেটেড সমস্যা আছে। সেই সব নিয়েই এখন আছি। সেটাই বলার তোমাদের সবাইকে, যাদের বাবা মা এখন একটু 60s ওপরে, তাদের যত্ন নাও, ভালো করে বাবা মার সাথে টাইম স্পেন্ড করো। বাবা মার ফোনে এলে কেটে দিয়ে এড়িয়ে যেও না। বাবা মাকে গুরুত্ব দাও, ফ্যামিলিকে সময় দাও। এইটুকুই বলার। আমি চাই সমস্ত বাচ্চারা, সমস্ত ইন্ডিভিজুয়ালরা তাদের বাবা মাকে সময় দিক, তাদের বাবা মার সাথে টাইম স্পেন্ড করুক। অফিস করে এসে, কাজ করে এসে, ব্যবসা সামলে এসে বাবা মাকে সময় দাও। দেখবে তোমার ভালো হবে, তোমার ক্ষতি হবে না। ঠাকুর তোমার ভালোই করবে। ধন্যবাদ।